আমি সোয়াবিন কষা করে দেখাচ্ছি। আমার ভিডিওটা কেটে গেছিলো। সোয়াবিনের বড়ি গরম জলে সেদ্ধ করে সেগুলোকে একটা বাটির মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ, চিনি দিয়ে এই সোয়াবিনটার মধ্যে এই পেস্টটাকে ভালো করে মাখিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সোয়াবিন কষা বানাতে গেলে আপনাদেরকে প্রথমে সোয়াবিনটা গরম জলের মধ্যে 1 মিনিট কি 2 মিনিট ফুটিয়ে ছেঁকে তুলে নেবেন। দেখবেন সোয়াবিনগুলো নরম হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে আপনারা পেস্ট বানাবেন। আপনারা বাইন্ডারেও করতে পারেন, আবার ঘষার মধ্যেও করতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে 2টো পেঁয়াজ, 6টা রসুন, 1 ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে ওটাকে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এই সোয়াবিনের মধ্যে আমি এটাকে মাখিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে নুন, মিষ্টি সবই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি কষতে লাগলাম। কষাটা ভালো হচ্ছে এবং গন্ধটা ভালো বেরোচ্ছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এটা অনেকটা মাংসের মতনই গরম বেরিয়েছে, যেহেতু আদা, পেঁয়াজ, রসুন দেওয়া আছে। আমি একবার এটা চাপা দিয়ে দিলাম। খুলে দিলাম। আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলাদা করে। এবার মশলা মাখার জলটা আরেকটু আছে, আমি দিয়ে দিচ্ছি। মশলা বাটার জলটা কিছুটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম এই কারির মধ্যে। এবার আমি ভালো রকম কষছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ করাই ছিল। আপনাদের এই সোয়াবিন কষার রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।